আমি বাবা হয়ে পারবো না। তাহলে বাবা সন্তানের মুখে কি মধু দেওয়া হবে না? সন্তানের মুখে কি তাহলে মধু দেওয়া হবে না? বলে হ্যাঁ হবে। তবে শোনো, সবাই তোমার সন্তানের মুখে মধু দেয়, কিন্তু ওই দোকান থেকে কিনে আনা মধু, তাই তো? ওদিকে কি হচ্ছে গো? কি হচ্ছে এদিকে? ঝগড়া হচ্ছে নাকি? আমাকে একটু বলো না, আমি একটু শুনি কি হচ্ছে। চুপ করে বসে বসে শোনো, আবার তোমরাই বলবে যে কিছু বুঝতে পারি। যারা আসেনি না তাদের সাথে যদি দেখা হয়, তারা বলবে ও দিদি কালকে যাওয়া হয়নি, কেমন গান করলো গো। আরে ধুর, কি সব বলে চলে গেল, বুঝতেই পারলাম না। নিজে না বুঝলে অপরকে কে বলবে? একটু মন দিয়ে শ্রবণ করো। ছেলেটা জন্ম নিয়েছে, মধু কি করে দেবে না? ভজদেব গোস্বামী বলছে, শোনো বাবা, আমি ছেলেকে মধু দেব, কিন্তু ওই দোকান থেকে কিনে আনা মধু নয়। তাহলে কোন মধু দেবে? এতদিন যে মধু আমি আমার বুকের মধ্যে জমা করে রেখেছি, আমি আজ ভগবানের মহামন্ত্র হরিনামের মধু শুনিয়ে দেব। তাই গৌর হরি হরি। সন্তানকে কোলে নিয়ে হরিনামের মধু দিচ্ছে, কেমন করে? হেন কালে শোনাই ভগবানের মধু মাখা হরিনাম শুনিয়ে দেবে। এতক্ষণ না ছেলেটা কাঁদছিল, এতক্ষণ ছেলেটা কাঁদছিল, যেই ওই হরিনামটা শুনিয়ে দিয়েছে না, ছেলেটা অমনি বাবা আজ খিলখিল করে হাসতে শুরু করেছে। এই দেখে তারা মনে মনে ভাবছে যে আমার কি মনে হয় জানো তো? এই তোমরা চুপ করো, সামনে যারা বসে আছো। এই কথা শুনে তারা দুজনে মনে মনে ভাবছে যে আমার মনে হয় আমার ছেলেটা বড় হলে না একজন কৃষ্ণ ভক্ত হবে,
একজন গৌরী ভক্ত। ওমা, বলি সব কিছুই তো করা হয়ে গেল, আর একটা কাজ বাকি আছে। কি কাজ বলো তো? কি কাজ? আর একটা কি কাজ বাকি? মধু দেওয়া হয়ে গেল, তারপরে নাম রাখতে হবে, তাই তো? কি নাম রাখবে? পল্টু। এর নাম কেলো। কেলো নাম রাখবে? এই কি কি নাম রাখবে দেখো না। পাঁচু। বেশি বড় নাম দেবে না, আর ছোট ছোট নাম। মন্টু, বিল্টু, আর মন্টু মন্টু, চিন্টু মিন্টু, চিন্তু মিন্তু সন্তু। পচা। আর কি রাখবে? আর একটা কি নাম? এর নাম না পচা। তোমার নাম? এর নাম কেলো।